কি করছো? বিছানাটা পরিষ্কার করলাম, খেয়ে শুয়ে তো একেবারে বিছনা লাখ করে চাচু খেয়ে চলে গিয়েছো। এখনো পরিষ্কার করিনি, আমি বাইরে ঘুরে টুরে আমি চলে আসলাম। তবে একটু শোবো না, আমার শোয়া নেই। তাহলে রাতে কি খাবা? এখন কটা বাজে? এখনো তো সন্ধ্যেই লাগেনি, রাতের খাওয়ার চিন্তা হয়ে গেল রাক্ষসের মতো। তাহলে একটু দোকানে গিয়ে একটু মাংস নিয়ে আসি, মাংস রুটি করো মো। কি মাংস রুটি করো? আমি কিচ্ছু করতে পারবো না, মেলায় যাবো আজকে। আজকে আবার মেলায় যাবা কেন? আজ তোমাকে তো ঘুরিয়ে নিয়ে আসলাম। না, আমি আজকে যাবো। রবিবারে মেলা উঠে যাচ্ছে, এই রবিবারে হয়ে মেলা উঠে যাবে 12 তারিখে। আরে দুপুরবেলায় আজকে আগের দিনও গিয়েছি, মানে ঝড় বৃষ্টি, মানে মেঘ দেখেই দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। আজকে আমি একটু যাবো। আর একটু মাংস নিয়ে আসি, মাংস রুটি করো। মাংস কালকে করবো, দিনের বেলা করবো, রাতেই আমাকে মাংস রুটি খেতে হবে। দুপুরবেলা তো পান্তা ভাত খেলাম। সেই দিনের মতো মেলা থেকে রাতে ওই দোকানে রুটি তরকারি খেয়ে চলে আসবো, ঠিক আছে? দুপুরে পান্তা ভাত খেলাম, তো দুপুরে জল দেওয়া ভাত খেয়েছো তো কি হয়েছে? রাত্রেবেলা কালকে তো খাওয়া হয়নি, ভাতগুলো তো পড়েছিল। তাহলে একটু দোকানে যাই, দোকানে একটু মিষ্টি মুষ্টি মুড়ি টুড়ি হ্যাড্ডা ব্যাড্ডা, রাত্রেবেলা এক দাদা পাপড় ভাজালা রাতে খাওয়া যায়? তা ভাত কটা ছিল বলে জল ঢালা ভাত খেয়েছি। সেটা ঠিক আছে, গরমে জল ঢালা ভাত খাওয়া ভালো। একটু মাংস নিয়ে আসি, একটু রুটি করো না। ঘুম আসছে, একটু মাংস করো। গরম পড়েছে, জল ঢালা ভাত খেলে ঘুম আসে। আর মেলায় যাবা কেন? মেলা তো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসলাম, এই দিনেই তো মেলায় গেলাম। আমি আজকে যাবো, রবিবারে উঠে যাচ্ছে, ঝড় বৃষ্টি আসে যদি। আজকে ওয়েদারটা ভালো আছে, দেখা যাবে রবিবারে ভরসায় থাকলাম, ঝড় বৃষ্টি উঠলো, যেতে পারলাম না, রবিবার হয়ে উঠে যাবে। না না, মেলা ফেলা যেতে হবে না। কিসের জন্য এত ভিড়? ধাক্কা ফাক্কা খেতে যাবা নাকি মেলাতে? ধাক্কা খেতে যাবা? আজকে রবিবার, আজকে বিশাল ভিড় হবে। উল্টো পাল্টা কথা বলবা না। তাহলে তুমি যখন মেলায় যাও তখন ধাক্কা খেতে যাও? তুমি মেলা তো এই দিনে ঘুরিয়ে নিয়ে আসলাম। তুমিও তো কত সময় বলো যে মেলায় যাবো, তাহলে তুমি ধাক্কা খেতে যাও? দেখো মো, তোমাকে তো এই দিনে ঘুরিয়ে নিয়ে আসলাম, তুমি তো মানে তোমার ইচ্ছার দাম আছে, আমার ইচ্ছার কোনো দাম নেই। আমার আজকে যেতে ইচ্ছা করছে, আমি যাবো। আমি মাংস নিয়ে আসি, মাংস রুটি করো মো, মাংস রুটি করো রাতে। মাংস রুটি, মেলাতে যেতে হবে না। মেলা তো তুমি তো এই দিনে ঘুরিয়ে নিয়ে আসলাম। তোমাকে মেয়েকে তুমি যেটা যেটা বললা সেটাও তো কিনে দিলাম মো। মেলায় যেতে হবে না, তুমি একটু ওই করো, একটু মাংস রুটি এনে মাংস এনে দিচ্ছি। এই প্রত্যেক দিন মেলায়, আজকে রবিবার ভিড় হবে মো। মেলায় যেতে হবে না মো। আমি বলেছি যখন যাবো আজকে যাবো। আমি কিন্তু শোনো, আমার কিন্তু মেলা মেলা এখন অত ভালো লাগে না। আজকে আমি যেতে চেয়েছি, আমি যাবো। এই কদিন কিন্তু চেয়েছি তোমাদের ইচ্ছাটা, আমার কিন্তু ইচ্ছা করেনি। কি মেলায় এত, আজকে রবিবার, আজকে ভিড় হবে মো, আজকে ভিড় হবে। তুমি আমি একটুখানি রুটি মাংস নিয়ে আসি। মেলা বসেছে, মেলায় মানুষে যাবে না? মেলায় গিয়ে কি করবো? মেলায় এই রিসেন্ট তো ঘুরে নিয়ে আসলাম। মেলায় কি করে মানুষে? চা খেয়ে বাসনগুলো গরম রেখে দিয়েছে, এগুলো আমি এখন চা পা খাইও না, ভালো লাগে না। এইভাবে জ্বালিও না মো, এইভাবে জ্বালিও না। এই মেলাতে গিয়ে কি করবো? সব সময় এই যেটা বললা সেটাই কিনে দিয়েছি, আবার মেলায় বলছো আজকে যাব। এত মাথা খারাপ করো না মো। তোমার মাথা খারাপ হলে আমার কিছু করার নেই। যাও সরো, আমি রেডি হবো। তুমি তাহলে মেলায় যাবা? মেয়েকে নিয়ে আসো, বেরোবো। সব সময় মেলা 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 করে 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 মেলাটা যে কবে উঠবে কি জানি। রবিবারেই তো উঠে যাবে। তুমি তো গেলা মেলায়, এর মধ্যেই তো গিয়েছো মেলায় মো। আমি যাবো বললাম তো, ভালো লাগবে না। সবাই গরমের ছুটিতে ঘুরতে যাচ্ছে। সরো, আমি রেডি হবো। তাহলে তুমি কি যাবাই মেলাতে? হ্যাঁ, বললাম তো যাবো। এই জেদগুলো কিন্তু ছাড়ো মো, আমি ভালো বলছি, এই জেদগুলো ছাড়ো। যতদিন মেলা থাকবে ততদিনই কি তোমাকে যেতে হবে? তাহলে তুমি যেও না, আমি চলে যাচ্ছি। টাকা দাও, আমি আর মেয়ে চলে যাচ্ছি। অত ডায়লগের কি আছে? অত ডায়লগ শোনার মতো অত তেলাতে ভালো লাগে না আমার। আমি বলছি আমি যাবো, অত কি আছে?
যতদিন আছে এখান থেকে তো এইটুকুনি, তাহলে আমি আর মেয়ে গিয়ে গিয়ে তো ঘুরে আসতে পারতাম। তাহলে তোমাকে বলাটা কি আমার ভুল হয়ে গেল নাকি? তোমাকে বলাটা তাহলে আমার ভুল হয়ে গেল। আমি কিছু জানি না, তোমাদের জেদ ফের আমার মাথায় আর আসছে ঠিক না। আছে, তোমাকে জানতে হবে না, আমি রেডি হবো এখন। তোমার তো জামা প্যান্ট গুলো আজকে কেচে দিতে হতো। তুমি মেলায় নিয়েই ব্যস্ত হয়ে রয়েছো, তাহলে কি করে কাচবা বলো? এখন আমি জামা প্যান্ট কাচতে বসবো? এমন এমন কথা বলো না, মানে আমার মাথা গরম হয়ে যায় সব সময়। মানে আমার হাসি মুখটা কখনো কেউ দেখতে পায় না। আমি কি সবসময় মেলা নিয়ে বসে আছি তুমি বলছো? এ মুখে আবার কি ঘষছো? ঝামা ঘষছি, ঝামা। মুখ তো এমনি তোমার পরিষ্কার, আমার সুন্দরীর মুখ। ওর জন্য তো একটু ঝামা ঘষে নিচ্ছি, যদি কেউ নজর দিয়ে দেয়। কে নজর দেবে তোমাকে? আমি যাচ্ছি না। বলা যায়? বললি তো যে ঠেলা খেতে যাচ্ছি নাকি মেলায় নাকি ঠেলা ধাক্কা খেতে যাবো, তাহলে একটু মেখে টেকে যাই যদি কেউ নজর দেয়। ঠিক আছে, চকচক করছে। বাবা একদম হিরে, হ্যাঁ হিরের মতন চকচক করছে। আসো থুতু দিয়ে দিই একটু গায়ে, আসো হ্যাঁ, আসো একটু থুতু দিয়ে দিই। মৌ, শুধু দিতে হবে না, কাজলের ফোঁটা দিয়ে দিই। শর্ট বা রেডি বাবা, অনেক কষ্টে রাজি করিয়েছি। উনি চিকেন মাংস বলছি, চিকেন রুটি খাবে বলছিল। চিকেন রুটি তোমাদের তো জেদ, যেটা জেদ করবা। গন্ধ বেরোচ্ছে, এগুলো কাচতে হবে। তুমি এগুলোকে এখানে ঝুলিয়ে রেখেছো কেন মুখের সামনে? কাঁচার জিনিসগুলো বলেছি না এক জায়গায় রাখবা, ভেজা গামছাটাকে ইয়ে করে রেখে দিয়েছো। বা রেডি বাবা, রেডি হয়নি। তুমি জামা বার করো না বা, রেডি হয়নি। মেয়ে দরজা দিচ্ছ কেন? তাহলে কি এরকম করে রেডি হই? এরকম করে খুলে দিই? আয়। কি কথাবার্তা? তাহলে কি বলছো তুমি, দরজা দিচ্ছ কেন? তাহলে এরকম করে খুলি। কি হলো মৌ? কি এখনো হয়নি? হয়ে গেছে? কি বাবা, এটা আমি কাকে দেখছি? চলো এটা চলো। আমার কে? এটা আমার কে? ঠিক আছে, এই চুড়িদারটা পরলাম, কিন্তু দেখো চুড়িদারটা এখানে কুচকে কুচকে রয়েছে, কুর্তিটা ভাজে ছিল। ঠিক আছে, ওটাই ভালো লাগছে। আরে বাবা, এ তো চেনাই যাচ্ছে না। কুর্তিটা আছে আমার মনেই নেই। আমি তো হয়ে দাঁড়িয়ে গেছি। ঠিক আছে, দাঁড়িয়ে তাহলে এখানে দাঁড়িয়ে থাকো, মেলায় যেতে হবে না, আমি বেরিয়ে গেলাম। বাসনগুলো তুলতে হবে। চলো চলো, তুই রেডি? এটা কি? এটা তো আমার ছোট মা, এটা আমার ছোট মা। চলো চলো, রুমাল নিয়েছিস? তো দেখো রেডি হয়ে গিয়েছি, তো ওর জেদটাই থাকলো। ঠিক আছে, তো মেলায় যাচ্ছি, চলো দেখতে থাকো। যেদের কি আছে এখানে? সামনে রবিবারে মেলা উঠে যাচ্ছে, যদি বৃষ্টি বাদলা হয় তখন যেতে পারবো। চলো চলো। তো তারপর দেখো বেরিয়ে মেলায় ঢুকে গেছি। তো আজ যেহেতু রবিবার, তো প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, আর ভিড় হওয়াটাই স্বাভাবিক। আর মেলা যেহেতু শেষের দিকে, আর ভয়েস ওভার অ্যাড করছি, রাস্তার পাশ দিয়ে এত গাড়ি যাচ্ছে, মানে রাস্তা দিয়ে, সে মানে বলার কথা না, তোমরা হয়তো আওয়াজও পাচ্ছ। তো যাই হোক, তারপর দেখো মেলাতে ঢুকে তো একটা কানের দুল নিয়ে নিলাম। কি সুন্দর সুন্দর কানের দুল, তোমরা দেখতেই পাচ্ছ। এই কানের দুলটা পছন্দ হলো, মাল্টি কালার, তো সব কিছুর সাথেই যাবে কানের দুলটা। তো তোমাদের দাদারও পছন্দ, আমারও পছন্দ, মেয়েরও পছন্দ। 40 টাকা নিল কানের দুলটা। তো মেলাতে কি বলো তো, এত সুন্দর সুন্দর কানের দুল বসে। আমি কিন্তু প্রত্যেক বছরই বেশ কয়েকটা করে কিনি, কিন্তু এবছর না কেনা হয়নি। 1 মাস মেলা বসেছে, আসলে গাফিলতি করেই কিনিনি। এত কানের দুল হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা পরি। কিন্তু আবার চিন্তা করলাম, যখনই যাই তোমাদের দাদা খালি বলে
যে কানের দুল নেবা না, কানের দুল নেবা না। কিন্তু আবার চিন্তা করলাম যে না, ছোট মানে ঠিক ছোট সাইজের দুটো কানের দুল নিতে হবে, এদিক ওদিক হুটহাট করে পরে বেরোনোর মতন। সবই একটু ঝোলা ঝোলা বড় বড় তো, এবার বড় কানের দুল তো সবসময় সব জায়গায় পরে যাওয়া যায় না। তো দেখতেই পেলে ওই কানের দুলটা নিয়ে নিলাম। তারপর দেখো আমার মুখের মধ্যে একটা কি গোটা হয়েছে, ব্যথাও না, মানে পিম্পলস না, কিন্তু আমার মুখে পিম্পলস বেরোয় না। পিম্পলস হলে বুঝতে পারতাম, কারণ পিম্পলস হলে ব্যথা হতো। তো মনে হয় গরম গোটা উঠেছে, তো খোটাখুটি করার কোনো দরকার নেই, স্কিনের ব্যাপার। নখের একটা বিষ থাকে, ধরো নখ দিয়ে যদি খোটাখুটি করি তাহলে হয়তো সেটা আবার অন্যরকম একটা বিষে ইনফেকশন হতে পারে। তো যাই হোক, তো তারপর দেখো এখান থেকে আর একটা কানের দুল নিয়ে নেব। কত কানের কত কানের, তো 10 টাকা নিল, কিন্তু অবশেষে কি হয়েছে জানো, বাড়ি পর্যন্ত না কানের দুলটা আর আসেনি। কেন কি জানি, কানের দুলটা খুলে গিয়েছিল। তো তোমাদের দাদা বলল রেখে দাও, আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো, ফেলো না। তো এমনি কিছু হয়নি, ওই গুজের মানে পেছনে যে গুজিটা থাকে সেখান থেকে আর কি কানের দুলটা খুলে গেছে। তো যাই হোক, তারপর দেখো একটা ফ্লাওয়ার ভাসের দোকান বসেছে, একটা না অনেক কটাই বসেছে, কি সুন্দর লাগছে তাই না দেখতে। তো তোমাদের দাদাকে বলছিলাম এই চেনগুলো, মানে ভিডিও করি তো, বেশ পেছনে মানে ব্যাকগ্রাউন্ডে যদি এই ফুলগুলো লাগিয়ে দেওয়া যায়, এগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, মানে ওই চেনগুলো। আর গোলাপটা তো দেখলে কত সুন্দর লাগছে, কিন্তু খুব দাম বলছে জানো তো মেলায়, 150 টাকা জোড়া বলছে, 200 টাকা জোড়া বলছে। তাই তোমাদের দাদা বলছে তাই এত দাম হয় নাকি, তাই সত্যিই তাই। আর কি বলো তো, নেবে নাই বা কেন। আর এবছর বারোদোলে জায়গার যা ভাড়া, মানে যে দোকানগুলো বসেছে ওরাই বা কি করবে তাই না। ওরা যদি এইটুকু না নেয় তাহলে ওদের লাভই বা কি থাকবে, বাইরে থেকে এসে ওরা সব দোকান দেয়, 1 মাস থাকে তাই না। তারপর ধরো জায়গার ভাড়া আছে, তাদের নিজেদের খাওয়া দাওয়া আছে, হাত খরচ আছে, তো সেটাই বুঝতে পারলাম। তারপর দেখো একটা পাপোশ দেখছিলাম, পাপোশগুলো একদমই ভালো না, 50 টাকা করে দাম বললো, একদম পাতলা, মানে কিচ্ছু নেই। তো তোমাদের দাদা বললো আরেকটু ঘুরে দেখি তারপর কিনো। তো যাই হোক, তো সেরকম একটা ভালো পাপোশ পাইনি, দিয়ে তোমাদের দাদা বললো যে মানে হাই স্ট্রিট থেকে কিনে নিও, দোকান থেকে, মেলার থেকে কিনতে হবে না। আসলে তোমাদের মধ্যে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো দুদিন, যে এরকম জামা কাপড় যেগুলো পুরনো হয়ে যায় সেইগুলো মানে মেঝেতে পেতে আর কি পা মোছার করতে নেই, এতে নাকি সংসারের অমঙ্গল হয়। তো যাই হোক দিদিভাই, আমি তোমার কথাটা মানে মানে শোনার চেষ্টা করব আর করছিও, কিন্তু দেখতেই পাচ্ছ ভিডিওটা, কিছু মনে করো না, পাপোশটা ঠিক মনের মতন কিনতে পারলাম না, একদম পাতলা জানো তো, 50 টাকা দাম বলছে, একদম পাতলা। ওই বলে না মেলার জিনিস সব সময় ভালো হয় না, সত্যিই তাই। তো যাই হোক, তো দোকান থেকে আমি কিনে নেবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর দেখো একটু ঘুগনি খেয়ে নিলাম, মুখটা কেমন যেন লাগছে। আর আজকে কিন্তু সেরকম একটা রান্না করিনি দুপুরবেলা, সেরকম না, কোনো রান্নাই করিনি, কারণ গতকালকে অনেকটা ভাত ছিল, 3 জনেরই ভাত ছিল। কারণ তোমাদের দাদা পাঁপড় ভাজতে বলেছিল, মুড়ি টুড়ি খেয়েছিলাম, দিয়ে একদম পেট ভরে গেছিলো। মেয়ে আর তোমাদের দাদা একটু একটু খেয়েছিল, আর আমি তো খাইনি। তো পুরো ভাতটাই আমাদের ধরা ছিল। দুপুরবেলা আমরা লেবু দিয়ে, আলু ভাজা দিয়ে, পেঁয়াজ দিয়ে আর কি জল দেওয়া ভাতটা খেয়েছি। অতগুলো ভাত ফেলে দেবো, আর রাত্রেবেলা মেলা থেকে খেয়ে চলে যাব, তোমাদের দাদা সেটাই বলছিল, যে আর রাতটুকুর জন্য আর রান্না করতে হবে না। তো তারপর বাদাম কিনলাম, বাদাম কিনে খেয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো মেলাতে আসলে এটা আমরা করে থাকি। আর বাদাম নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খেতে ভালো লাগে। আগে তো বসে খেতাম, এখন তার বসার জায়গা নেই, পুরো রাজবাড়ির মাঠ ভরে আর কি, পুরোটা টোটালটা জুড়েই আর কি মেলা বসে। তো যাই হোক, বাদামটা খেয়ে তারপর দেখো নাগরদোল্লা চড়বে মেয়ে। তো তোমাদের দাদা খালি বলছে তুমিও ওঠো, তুমিও ওঠো। আমি অনেক বছর এগুলো ওঠা বন্ধ করে দিয়েছি জানো তো। তো তারপর দেখো মেয়ের জন্য অবশেষে সেই পুরোনো দিনের স্মৃতিতে আমাকে ফিরে যেতে হলো। তো 70 টাকা করে নাগরদোল্লার টিকিট, মেন হচ্ছে এইটা গায়ে লাগে। আর এবছর না হলে 70 টাকা করে টিকিট, আগের বছর তো ছিল না, 50 টাকা করে ছিল। আসলে এখন আর আগের মতন ইচ্ছা করে না, যে মনে হয় কি বাচ্চা বাচ্চা লাগছে নিজেকে। হ্যাঁ ঠিক আছে, যে সেই ছোটবেলায় চড়েছি। তো যাই হোক, অবশেষে মেয়ের জন্য আমাকে উঠতে হলো, আমার ইচ্ছাটাও পূরণ হলো। অনেক ইচ্ছা বলতে কি, এখন ইচ্ছা করে না, তবুও মাঝে মাঝে মনে হয় যে ছোটবেলায় চড়তাম, এরকম আর কি। তো যাই হোক, তো প্রথম প্রথম আমার কিন্তু খুব ভয় করছিল। আসলে ভয় আমি কোনো কিছুতেই পাই না, কিন্তু এটা আমার ভয় লাগছিল। আমি আগে এগুলোতে অনেক চড়েছি, কিন্তু অনেকগুলো বছর পার করে ফেলেছি জানো তো। হঠাৎ করে উঠেছি তো, মানে মনে হচ্ছিল একটু এক্সাইটেড ছিলাম।
আর একটু ভয় ভয়ও লাগছিল, কি জানি বাবা কি হবে। তো যাই হোক, ক্যামেরাটা তারপর তো মনে বল এসে গেল, কোনো কিছু মনেই হলো না। নালে আমি দেখো ক্যামেরা করছি, প্রথমে মনে হচ্ছিল হাত কাঁপছে, কিভাবে আমি ক্যামেরা করব। তো যাই হোক, ওপর থেকে দেখো ভিউটা কি সুন্দর লাগছে, তাই না? পুরো মেলাটা কিন্তু কভার করা যাচ্ছে ওপর থেকে, খুব সুন্দর লাগছিল। তো মেয়েকে বললাম, বা আজকে অনেক দিন বাদে চললাম, দিন তো না, অনেকগুলো বছর চলে গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ওপর থেকে পুরো মেলাটাই দেখা যাচ্ছে। তো যাই হোক, নাগরদোল্লা চড়ে তারপর আর সরি, আর একটা কথা, সেদিনকে একজন আমাকে কমেন্ট করেছো যে সবই ভালো লাগলো, কিন্তু ভয়েস ওভার অ্যাড করার সময় যাই হোক কথাটা কিন্তু বেশি ভালো লাগছে না। তো কি বলো তো, এটা না একটা হ্যাবিট হয়ে গেছে, আসলে কথা বলতে বলতে না বেরিয়ে যায়। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তারপর চা খেয়ে নিলাম, তো মেয়ে আবার নেল পলিশ কিনলো। তারপর দেখো এই মেলার থেকে খেয়ে আমরা বাড়ি চলে যাব। রুটি আর একটা চানার তরকারি আর একটা পাঁচমেশালি তরকারি ছিল, এই দোকানেই এর আগে একদিনকে খেয়ে বাড়ি গিয়েছিলাম। কাকিমার সাথে গল্প করছি আর খাচ্ছি, খুব সুন্দর হয়েছিল খাবারটা। তো যাই হোক, চলো বন্ধুরা, আসতে হবে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট।